আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালিহিনের ৩৮ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এখনো মুরাকাবাতুল্লাহ, আল্লাহর ধ্যান, আমাদের প্রত্যেকটি আমল এভাবে করা, আমাদের অন্তর এভাবে আনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, আমাদের সব কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এখানে আমরা এই নিয়ে অনেকগুলো হাদিস আলোচনা করেছি। আজকে আমাদের এই 3টি পর্ব আমাদের নিয়ে আমরা শেষ করব এই অধ্যায়টি। আজকে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, তিনি হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। না, এর পূর্বে হাদিসটি আমরা তারপর এর আগে হাদিসটি আনি। হাদিসটি হলো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال ইন্নাকুম লা তা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি কুন্না না'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হাদিসটি ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি। আমরা জানি যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন এবং 10 বছর খেদমত করেছেন। উনি যে কথা বলেছেন যে 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন বলেনি যে এমন কাজ করেছি যে তুমি কেন করেছো, আবার করিনি বলেনি যে কেন করনি। মানে কোনো টর্চার করেনি, কোনো কথার মধ্যে এত মানে এই 10 বছরের মধ্যে উনাকে ছোট ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, তা উনার সাথে কত সুন্দর ব্যবহার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, উনার হায়াতে উনার রিজিকে আল্লাহ যেন বরকত দেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 90 বছর পরে ইন্তেকাল করেছে, মানে অনেক হায়াত পেয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবাদের সময় যত দিন যায় চেঞ্জ হয়, পরিবর্তন আসে। খায়রুল কুরুনি কারনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম কারণ হলো যুগ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপরে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল একরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দিন চেঞ্জ হয়ে গিয়েছেন, মানুষের কাজকর্ম পরিবর্তন হয়ে গিয়েছে। উনি বলতেছেন যে মানুষদেরকে তোমরা এমন কাজ করতেছো যে কাজটি তোমরা মনে করতেছো এটা চুলের থেকেও চিকন, মানে সামান্য ব্যাপার, কিন্তু আমরা এই কাজটি রাসূলুল্লাহর যুগে দেখতাম মুবিকাত, কবিরা গুনাহ মনে করতাম, আমরা অনেক বড় গুনাহ মনে করতাম, আর তোমরা মনে করতেছো কি এটি সামান্য গুনাহ। এটা কে বলেছেন, কখন বলেছেন? মানে আজকে থেকে 1400 বছর আগে কথা। এখন আমাদের কি অবস্থা? আমাদেরকে দেখলে উনি কি বলতেন? মানে আমি ছোটবেলাও, আমার কথা বলতেছি, ছোটবেলাও যেসব দেখিনি এখন দেখতেছি। আপনারাও বলেন, যেসব নতুন পাপ আপনারা ছোটবেলায় দেখতেন, মানুষরা হাফ প্যান্ট পরে হাঁটতো, কাউকে দেখছেন এভাবে? মানে হাফ প্যান্ট পরা দেখছেন? আমি তো দেখিনি কাউকে হাফ প্যান্ট পরা। আমি ছোটবেলায় দেখিনি, বাংলাদেশে দেখিনি, এই দেশেও দেখিনি একটা লোক হাফ প্যান্ট পরে, দেখিনি এসব। এখন মনে হচ্ছে হাফ প্যান্ট পরে একটা ব্যাপারই না, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটতেছে, আর আস্তে আস্তে উপরে উঠতেছে আস্তে আস্তে। বাংলাদেশে দেখেছি মহিলারা যারা বোরকা পরে না, তাও ওড়না পড়লেও তাও তার বুকটুক ঢেকে রাখে।
ওন্না পড়লেও বাইরে আসলে একটু মাথা কাপড় দেয় অথবা ওন্নাটা বুকে দেয় কমপক্ষে। এখন আস্তে আস্তে ওন্না দেখা যায় যে দুই দিক থেকে একদিক এখন ওন্না ছাড়াই। তা আমাদেরকে দেখলে কি বলতেন? তো এখানে মানে পাপকে পাপ মনে করা, এটা হলো মুমিনের একটা সিফাত। সেজন্য যে হাদিসে আসছে যে মুনাফিক সে যখন এক পাপ করে মনে করে একটা মাছি তার কানে নাকের উপরে এসেছে, এভাবে এভাবে করলো নাসিরে চলে গেল, এভাবে মনে করে মুনাফিক। আর মুমিন যদি পাপ করে মনে করে কি তার মাথার উপরে একটা পাহাড়, কিভাবে পাহাড়টা সরানো যায়। সেজন্য মানে পাপ করা মানে আমরা যখন নাকি পাপ করব মনে করতে হবে যে এই পাপটা কার পাপ করতেছি, কার কথা অমান্য করতেছি আমরা। তো এখানে আমাদের এইটা অনুভূতি আর আসার জন্য আমাদেরকে আমাদের আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের মধ্যে যেসব পাপ আছে তোমরা যদিও এটা পাপ ছোট মনে করো, বর্তমানে যেমন ধরেন জমাতে নামাজ পড়া, মানে সাহাবাদের সময় কেউ যদি জমাতে নামাজ না পড়তো তাকে মনে করছে মুনাফিক। জমাতে নামাজ পড়তেছে না, পড়ে নাই, সাহাবারা কি বলতো যে কোনো ব্যক্তি সে মসজিদে আসতেছে না, মসজিদে জামাতে পড়ে নামাজ পড়ে না, আমরা তাকে মুনাফিক মনে করি। আর বর্তমানে জমাতে তো পড়ে না, এমনি পড়ে না, পড়েই না, মানে দুঃখ লাগে না। আমাদের সময় অনেক ভাই কাজ করতেছে, নামাজ পড়তেছে, রিজিক রিজিকের জন্য কষ্ট করতেছে, কিন্তু যার রিজিক যার হাতে তার সাথে কোনো সম্পর্ক নেই, রিজিকটা দিবে কে? তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, যে হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يغار وغيرة الله أن يأتي المرء ما حرم الله عليه মুত্তাফাক আলাইহি। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম riwayat করেছেন হাদিসটি যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার নাম আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী, আব্দুর রহমান বিন সাখর ওনার নাম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি হলেন যে হাদিস জগতে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 5000-এর বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন তিনি। তো উনার থেকে এই হাদিসটি বলতেছে ইন্নাল্লাহ ইয়াগার। আমরা আল আকীদা ওয়াসিতিয়াতে যে আমরা পড়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সিফাত আছে, যেরকম সিফাত ওরকমই বিশ্বাস করা, যেরকম সিফাত আছে ওরকমই কি বিশ্বাস করা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। আমরা এখানে হাদিসও শিখতেছি, হাদিস থেকে এখানে আকীদার বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত আছে, যে সমস্ত নাম আছে, মানে যে সমস্ত গুণ, জীবনে অনেক গুণ আছে, ওনার নাম আছে, যেভাবে বলেছি সেভাবে বিশ্বাস করা, কোন রকম অস্বীকার না করা। আর কি বলেছি? কোন রকম পরিবর্তন না করা। হ্যাঁ, একটা হলো অস্বীকার করা, অস্বীকার করা যাবে না, পরিবর্তন করা যাবে না, কোন রকম পদ্ধতি অবলম্বন করা যাবে না, কোন রকম উপমা উদাহরণ দেওয়া যাবে না, যেভাবে বলেছে সেভাবে মানতে হবে। লাইসা কামিথলিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেউ নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগহার, উনি পছন্দ করেন না, ঘৃণা পছন্দ করেন না, ঘৃণা করেন, এটা ওনার একটা সিফাত। উনি কিছু কিছু কাজ কি পছন্দ পছন্দ করেন না, ওনার পছন্দটা উনি যেরকম ওনার পছন্দটাও সেরকম। এখানে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি পছন্দ করেন, ওয়াগাইরাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত পছন্দ করেন না সেগুলো আইয়াতিয়াল মারউ মা হাররামাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ হারাম করেছে ওই সমস্ত কাজ কেউ যদি করে এটা আল্লাহ কি পছন্দ করেন না। মানে আপনি যদি কোনো একটা হারাম কাজ করেন তাহলে এই কাজটি আল্লাহ পছন্দ করতেছেন না। আমরা ইবাদত যে আমাদের জন্য ফরজ করা হয়েছে,
আর হারাম কাজগুলো আমাদের জন্য, খারাপ কাজ আমাদের জন্য হারাম করা হয়েছে। এই আবাদত করলে আল্লাহর কোনো ফায়দা আছে? না। মানে আমরা আবাদত করলে আল্লাহর কোনো ফায়দা নাই, কিন্তু আল্লাহ খুশি হন। খুশি হন আমাদের জন্য, আমাদের ফায়দা। আর যদি আমরা পাপ করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আমরা পাপ করলে আমাদের ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না যে তোমরা এই পৃথিবীর সবাই যদি মুমিন হয়ে যায়, কোন কাফের না থাকে, সবাই আল্লাহ ইবাদত করে, আল্লাহ বলতেছে আমার কোনো উপকার আসবে না, এগুলোতে আমার দ্বারা কোনো উপকার আসবে না। আর সবাই যদি কাফের হয়ে যায়, সবাই আল্লাহ নাফরমানি করে, বলছে আল্লাহ আমার কোনো ক্ষতি আসবে না। আবাদত এবং পাপ, এটা আবাদত করবা তোমারই ফায়দা, আর পাপ করবা তোমারই ক্ষতি। আপনি বুঝেন। সেজন্য এখানে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘৃণা করেন, তিনি অপছন্দ করেন কেউ যদি, কোন একজন ব্যক্তি সেও যদি কোনো পাপ করে, আল্লাহ তার যে হারাম করেছে সে হারামটি করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অপছন্দ করেন। তো এইটা এই এই অধ্যায় আনার উদ্দেশ্য হলো যে আমরা যখনই পাপ করব বুঝতে হবে যে আমরা কার পাপ করতেছি ভাই। যেন আমাদের অন্তরে থাকে একটা পাপ করার পূর্বে এই পাপটা কার করতেছি আমি, এই পাপটার দ্বারা আল্লাহ নারাজ হচ্ছেন। সেজন্য পাপ করার সময় হুঁশিয়ার। তাও ভাই আমরা মুমিন, আমরা মানুষ, একান্তই পাপ করি, ফেলানোর সাথে সাথে তওবা করতে হবে। অনেক সময় আমাদের হুঁশ থাকে না, বেহুশ একটা পাপ করে ফেললাম, সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। তারপর একটি হাদিস এনেছে, লম্বা হাদিস। এই হাদিসটি আমরা আজানের কথা বাকি আছে। তারপর যে হাদিসটি এনেছেন, হাদিসটি আমরা যেহেতু লম্বা হাদিস, আজান আজান দিয়ে দিবে, আমরা শেষ করছি ইনশাআল্লাহ। ওই আজানের পরে আমরা আমাদের বাকি হাদিসটি নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহর ভয় আমাদের অন্তরে যেন থাকে। আমরা যে কোনো আমল করি, আমল করার সময় এইভাবে আমাদের মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। আর পাপ করার পূর্বেও আমরা চিন্তা করব যে আমরা পাপ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছেন, পাপ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমরা যা বলেছি তেমন কথা তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।